সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেটের 15টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে 24 থেকে 27 নভেম্বরের মধ্যে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে 130টিরও বেশি মর্টার ও রকেট সহ অসংখ্য অ্যাসল্ট রাইফেল, মেশিন গান, অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এর আগে 2013 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আইএসের উত্থান ঘটে। এরপর মাত্র 1 বছরের মধ্যে তারা দক্ষিণ সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে রাষ্ট্র গঠনের চেষ্টা করে, যার ফলে সিরিয়া, ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশে শত শত মানুষ নিহত হয়েছে। অপরদিকে 2015 সালে সিরিয়া ও ইরাকে আইএসকে সমূলে ধ্বংস করতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে রাশিয়াও এই অভিযানে যুক্ত হয়, যদিও তাদের কার্যক্রম প্রধানত সিরিয়ার মধ্যাঞ্চলে সীমাবদ্ধ ছিল। দীর্ঘদিনের টানা অভিযানের ফলে আইএসের ক্ষমতা অনেকাংশে কমে গেছে এবং বর্তমানে তাদের দখলকৃত বিস্তীর্ণ এলাকার মাত্র 1/5 অবশিষ্ট আছে। এছাড়া 2024 সালে সিরিয়ায় অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন হয়। বর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ আল শারা। সম্প্রতি তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আহমেদ আল শারা নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, অস্ত্রাগার ধ্বংসের এই অভিযান আইএসের অবশিষ্ট শক্তিকেও আরও দুর্বল করবে। এর ফলে শুধুমাত্র সিরিয়ার নিরাপত্তাই বৃদ্ধি পাবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আইএসের ফিরে দাঁড়ানোর সম্ভাবনা কমে যাবে। মার্কিন সিরীয় যৌথ বাহিনীর এই পদক্ষেপ এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।